আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। বর্তমানে শুষ্ক মৌসুম চলছে এবং বৈশাখ মাসের প্রায় শেষের দিকে। তো এখনও নদীর বিভিন্ন পয়েন্টে শুষ্ক মৌসুমের যে মাছ শিকার সেটা চলছে। আজকে আমরা নতুন একটা পয়েন্টে চলে এসেছি। এটা টাঙ্গন নদীর মধ্যে ঠাকুরগাঁও জেলায় অবস্থিত এবং টাঙ্গন ব্যারেজ সুইচ গেট থেকে ভাটির দিকে অবস্থিত। তো এখানে যে ঝাড়টা মারা হচ্ছে, আজকে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে আশা করা যায়। আশেপাশের যারা স্থানীয় গ্রামবাসী আছে, সেই সাথে আমাদের যারা মাছ শিকারী আছে, সবাই কিন্তু খুবই পরিশ্রমের সাথে মাছ ধরছে। দেখুন, পানির নিচ থেকে কিন্তু ডুবে দুইটা কিন্তু মাছ ধরে নিয়ে আসলো এবং দুটো আয়ের মাছ। এখানে যে কচুরিপানা বা যে ঝাড়টা ছিল সেটা কিন্তু ঘিরে ফেলা হয়েছে এবং এর আয়তন কিন্তু কমিয়ে নিয়ে আসা হয়েছে। এখন এই জায়গায় পানি এবং মাছ কিন্তু সমপরিমাণ হয়ে গেছে। দেখুন, জালের মধ্যে যে ঘোপ দেওয়া হয়েছিল সেই ঘোপে কি পরিমাণ মাছ এসে জড়ো হয়েছে, মাশাআল্লাহ। তো বোঝাই যাচ্ছে যে আজকের এই পয়েন্ট থেকে, এই ঝাড় থেকে প্রচুর মাছ পাওয়া যাবে। আরও একটা বড় সাইজের বোয়াল মাছ পাওয়া গেল। এই জাল যখন ঘিরে রাখা হয় তখন কিন্তু এই খোপ তৈরি করে দেওয়া ছিল এবং এই খোপের মধ্যে দেখেন আস্তে আস্তে করে কতগুলো মাছ এসে জমা হয়েছে। একেবারেই নদীর টাটকা দেশি প্রজাতির মাছ। শুধুমাত্র ঘোপ থেকেই, জালের ঘোপ থেকেই কি পরিমাণ মাছ আসছে দেখেন, কম করে হলেও 10 কেজির মতো হবে। এই মাছগুলো গড়ে 300 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে একেবারেই এখান থেকেই। তো ঘোপে কিন্তু আরো মাছ জমা হয়েছে। তার মধ্যে একটা বড় সাইজের বোয়ালও এসেছে। দেখেন, পানির নিচ থেকে কিন্তু ডুবে আরো কিন্তু দুটো মাছ ধরে নিয়ে আসছে এবং দুটোই কিন্তু বোয়াল মাছ। তো আজকের এই ঝাড় থেকে প্রচুর মাছ পাওয়া যাবে। আবারও পানির নিচ থেকে ডুব দিয়ে বোয়াল মাছ ধরে নিয়ে আসলো। তো এই পয়েন্ট থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বোয়াল মাছ এবং আয়ের মাছ পাওয়া যাচ্ছে, বড় যে মাছগুলো আছে। সেই সাথে দেশি প্রজাতির মাছ তো আপনারা দেখতে পারলেন যে ঘোপে অনেক মাছ এসেছিল এবং জালটা যখন পুরোটাই উঠা হবে তখন কিন্তু আরো মাছ পাওয়া যাবে।
এবং এই জায়গায় কিন্তু পানি অনেক বেশি, যার কারণে কিন্তু ডুবে ডুবে কিন্তু জালটাকে আস্তে আস্তে করে টেনে নিয়ে আসা হচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই জাল তোলা হবে, তারপর আমরা বুঝতে পারবো যে এখান থেকে কি পরিমাণ মাছ আমরা ধরতে সক্ষম হচ্ছি। ঝাঁকি জাল ফালানো হয়েছিল এবং সেই ঝাঁকি জালে দেখেন কি পরিমাণ মাছ এসেছে। পুরো জাল কিন্তু ভর্তি হয়ে গেছে মাছে। যারা মাছ শিকারী আছে এবং আশেপাশের যারা গ্রামবাসী আছে, যারা এই ঝাড়টা মারছে এলাকার মানুষ, তারা কিন্তু সবাই অনেক বেশি উৎফুল্ল, কারণ এই ঝাড় থেকে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। দেখেন আরো একটা কিন্তু বল মাছ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশে প্রায় 1000-এর উপরে ছোট বড় নদী আছে এবং এই নদীর বিস্তৃতি প্রায় 24,000 কিলোমিটার। তো বুঝতে পারছেন যে কি পরিমাণ জায়গা এই ছোট্ট দেশে শুধু নদী ঘিরে রেখেছে, যার কারণে কিন্তু এসব নদীতে প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হয় মৎস্য প্রজননের ব্যবস্থা থাকার কারণে, এবং মাছের বৃদ্ধিও ভালো হয়, বিশেষ করে দেশি এবং বিদেশি প্রজাতির মাছ। তো মোটামুটি ঝাড় কিন্তু একেবারেই কাছাকাছি চলে এসেছে জাল, এবং ঝাড় প্রায় মারা শেষের দিকে। এখন শুধু মাছ প্রসেসিংয়ের পালা, আর অল্প কিছুক্ষণের মধ্যে পুরো জাল কিন্তু গুটিয়ে নেওয়া হবে। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন যে এখান থেকে আসলে কি পরিমাণ মাছ পাওয়া যায় এবং কি পরিমাণ মাছ এখান থেকে এই ঝাড় থেকে আজকে ধরা সম্ভব হইল। আমরা সব সময় প্রাকৃতিক মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরি। তো উপভোগ করুন প্রাকৃতিক মাছ ধরার চিত্র এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর ভিতরে তো উল্টা যায় না পারে যোগ্য বাজে না আরো সামনে পঁচিশ সামনে দেখ দিবে আর ওটা নিচে পড়েছিল ইয়া
মাছ ধরবো তুই বড় লোক লোক নাই হেরাইছি আমি তো কি নাম হবে কি কয়েছে না ইসিলা ওটা নিতে মানে দেখে নিন দাল্লা গিট্টি লাই পাকাইছে কেন গিট্টি গেলাই না রে মাছ কটা ফেলে দিবে তো গিট্টি না শুধু আইছে বাউসটা আর যদি অত মাছ শুধু কেন ওটা এটা মাছগুলো বাসে দিতে ওইটা দাও ওটা বিছে না বিছে এটা মাছগুলো বাসে ফেলে দিবে তেই হয়ে গেল ঠিক আছে নালে টাকা এইলে যাবরা চলে যাবে মাছের সাথে ওজন না হলে হয় মাছ নিব ঝিনাই নিব না ঝিনাই পায় না গেল গেল কোনটা বাইমবে আছে ওই দে ওই দে বাদিলা 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 এর গেল এই যে ভাই কাল বলে কালা বলে রে না রে এই দেখ কি হাবা ঢালে দে হয় সমস্যা রাখি তো না 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 বিসমিল্লাহ হাত করে দেন হাত চটকা দিবেন হলে ঢাকা দাও ওটা দিয়ে ঢাকা দাও এই মাছটা কি ভাই পাওয়া যাচ্ছে এই মাছটা আগের মতো থাকলে যাবো তো কোনে দেবে রেডি রেডি নদী আর মাছ নেই কি কি মাছ হবে ট্যাংরা হবে তোমরা কি মাছ নেবে এ জামাই দিবেন কি মাছ ধরে
এই দুইটাতে ওইটা ওঠা এটা ওঠা এই দুটো নিয়ে গেছে এটি আবার প্রতিদিন মাঠে তাও আসবে না এই যাবে এই দুটো বক্তা নাই এই তো বক্তা বড় বড় হাত ইনশাআল্লাহ দাম কম এখন অনেক দাম কম মানে পুরাতন রহিমাল পকটা এলে খাসির গজলা এলে পকটা নিজে হাত দেনা হলে আজ 4-5 টাকা ধরা যায় ধর হে ভাই দেন তুই যে বললো যে 800 টাকা পড়তো বাইরেটা পড়তো দাম বাইন্দে এমনি 1000 টাকা পকটা হচ্ছে বাড়ি হবে না হাফ বেশি পারবে হাফটা দিয়ে হবে হবে না হাফটা কতলা উঠে দিতে হয় কত জিরা আছে থাকিবে হ্যাঁ এই যে আবার কেক লাগানো এই তো পক্তা ইনে ঢুকাই দিল ঢুকে আছে এই তো পক্তা বড় বড় পক্তা এটা ওগুলা মাটি দাঁড়া নোড়া চোরা করেন না কাহ এই কাহ করেন না দিয়ে এলা চুপ করে হেন হয়েছে যেটা দিছেন তো কোয়া লাভ নাই ভালো উড়াইয়ের বাচ্চা ছেড়ে দাও না ছেড়ে লাভ কোনো মাছ ছেড়ে দেওয়া যাবে না মাছ ছেড়ে লাভ ও একটা আর মাছ তুলো বড় বলে বড় আর সম্ভবত নাই এই জায়গা ছোট মোটো 1 কেজি 1.5 কেজি 2 কেজি 2 কেজি টেংরা আছে নাকি টেঙা খেলে পাবো তুই আগিলা বয়স্ক লোকের কঠিন গরম বেটা গরম বেশি হবে বেটা হবে না নাকি না এ বুঝে লালি বাসানো ভাগে বড়া কিন্তু আসল মাল লালি বড়া যত মাল সব থেকে দাম বেশি তুই বেটা ভাই মান না তুই গাড়ি দিও সব মাছ যত মাছ আছে সব থেকে এই মাছটা দাম বেশি তুমি দিবা দাম এরা ঠিক আছে কাটো কাটা গোড়া কিছু নেই ওরা নিয়ে একটা আছে দিয়ে দেখা আছে এই যে একটা আছে নাকি ভরসা আছে এই টেনে ভাই একটা সুদা তো না না আরো জল বেশি দেখছো তো যা আরে ওই সিরিলে কত করে দিতেছে রে সিরিলে কত করে দিতেছে কইয়া পারনো না সিরিজটা 800 টাকা করে এটাই হবে কই বক্তা দেয় আলামিন চাই এদিকে এদিকে বেটা রিয়া তোর তো বেটা পলিসি নাই এটি তো এডি থাকে লাভ হবে না তাতে নিচে আসি জাল টান দিব তো কি এডি থাকে এই খাতা করুন যা খাতা কলম খাতা কলম এটি ধর রে রুলামিন আজকে এটা আলাদা করিস আজকে এটা আলাদা করিস আজকের তারিখ এই 2 কেজি 1.5 কেজি রেট লাগা দিস নাহলে 200 টাকা মিলাই দে তুই দে একবারে কত দেবো 200 টাকা মিলাই দে একবারে 200 টাকার একবার মিলাই দেবো কত কেজিতে মাছ উড়া যাস কতুরি কি আছে আই যা বইলা আছে
মাছ এখনো আছে বল 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 তো বেচা যায় না আর বল কোনটা তোমার হাতে দিব আমরা কি খামে আছি আমরা খাই নেবো এটা পালাবে এদিকে আল্লাহ চোখ দেখেন বল এখানে ঘর ডিম আছে আরে বল না এটা আছে এখানে বল একটা কি খাবেন নাকি কার খাবেন নুকে ঢুকে তো সময় খাওয়া তা না এটা আর বল দিয়ে দে বল ধরে দাও গায়মকে দাই দিকে তো নিও ঠিক আছে ভয় করছি কেন গৃহস্থুর হ্যাঁ ওটা তো দেখো আলামিন 3 কেজি নালে পরে ভেজা লাগবে তা কোনটা মাছ 300 হইলো কোনো কি আর ওটা দিয়ে 3 কেজি এই একটা দুটা পরে একবার পাতিলটা আমরা সবসময় গ্রামীণ মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমানে শুষ্ক মৌসুম চলছে এবং এই সময় ঝাড় বা কাঁটাল ঘিরে মাছ ধরা হয়। আগামীতে বর্ষাকাল কিছুদিনের মধ্যে শুরু হবে, তখন আমরা বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।